চূর্ণী নদীর তীরে এক ছোট্ট গ্রামে দরিদ্র ব্রাহ্মণ কন্যার বিয়ের আসরে আচমকাই নেমে এসেছিল শোকের ছায়া। বর ও বরযাত্রীরা ঘাটে এসে নৌকো বেঁধেও বিয়ের আসরে ঢুকতে নারাজ। আগে পণের সব টাকা মিটিয়ে দিতে হবে, তবে বিয়ে হবে, না হলে এখান থেকেই ফিরে যাবে তারা। কন্যাদায়গ্রস্ত বাবার কান্না শুনে সেখানে হাজির এক ঢেঙা চেহারার লোক, কাঁধে লম্বা লাঠি। প্রবীণ মানুষটাকে কাঁদতে বারণ করে সে শটান গিয়ে হাজির বরযাত্রীদের সামনে, গিয়ে সোজা হুঙ্কার, এখনই বিয়ে না করতে গেলে নৌকা শুদ্ধ ডাঙায় তুলে হাজির করবে সে। বরপক্ষ তো অবাক, তাদের প্রশ্ন, কে তুমি, এত বড় আসপর্দা? ছোট্ট জবাব দীর্ঘকায় সেই আগন্তুকের, আমি রঘু ডাকাত। ব্যাস, এরপর বিয়ে আটকায় কার সাধ্য। মেয়ের বাবার কাকুতি মিনতি সত্ত্বেও রঘু অবশ্য বেশিক্ষণ থাকেনি সেখানে। দ্রুত অন্ধকারে মিলিয়ে যায় তার ভয়ঙ্কর চেহারা। রূপলী পর্দায় গব্বর সিং কিংবা বাস্তবের পৃথিবীতে চন্দনদস্যু বীরাপ্পানদের দেখে আমরা অভ্যস্ত, কিন্তু বাংলার ডাকাতদের চেহারা ও ভাবমূর্তি একেবারেই আলাদা। হাল আমলের অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র হাতে, মুখে রুমাল বাঁধা ডাকাতদের কথা বলছি না। ঝাঁকড়া চুল, মাথায় লাল ফেট্টি, কপালে ইয়ার তিলক, রক্ত জবার মতো চোখ। ভারতে ব্রিটিশ শাসন শুরু হওয়ার পরে যে ডাকাতরা ছড়িয়ে পড়েছিল তাদের ঘিরে গল্প তৈরি হয়েছে। সত্যি তারা ছিল লার্জার দ্যান লাইফ। এই রঘু ডাকাতও কালী পুজো করে ডাকাতি করতে যেত। সে একা নয়, তার দলের সকলেই। সেই গল্প জানতে চাইলে একবার ঘুরে আসতে পারেন কাশীপুরের খগেন চ্যাটার্জি রোডের রঘু ডাকাতের কালী মন্দির থেকে। শোনা যায় এই মন্দিরে চিত্তেশ্বরী সর্বমঙ্গলা কালী প্রতিমা প্রতিষ্ঠা করেছিলেন রঘু নিজে। মন্দির চত্বরে দেবী সর্বমঙ্গলা ছাড়াও রয়েছে 3টি শিব মন্দির। একবার জলা অঞ্চলে দেবী মূর্তি ও মহাদেবের মূর্তি দেখতে পেয়েছিলেন রঘু ডাকাত। পরে দেবী তাকে স্বপ্নাদেশ দেন, সেই আদেশ মেনেই নাকি ওই মূর্তিকে অধিষ্ঠিত করেন তিনি। বাংলার আরেক কুখ্যাত ডাকাত বিশে ডাকাত, তার নামের সঙ্গে জড়িয়ে বুনো কালীর মন্দির। হুগলির ডুমুরদহের বিশে ডাকাতের ভয়ে কাঁপত সাধারণ গৃহস্থ। আবার দোর্দণ্ড প্রতাপ, ইংরেজ সরকারও থাকত তটস্থ। শোনা যায় নৌকায় চেপে হুগলি থেকে সদল বদলে একেবারে যশোর পর্যন্ত চলে যেতেন বিশে ওরফে বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়। ডাকাতি করে গঙ্গার পাড়েই বিরাট বাড়ি তৈরি করেছিলেন তিনি। ডাকাতি করতে যাওয়ার আগে কালী পুজো করে তবে বেরোতেন বিশে ডাকাত। ডাকাত কালীর গল্প কেবল রঘু ডাকাত বা বিশে ডাকাতেই শেষ হয়ে যায় না। যেমন অধুনা মনোহরপুকুর রোডে পলাশির যুদ্ধের পরবর্তী সময় ছিল ঘন জঙ্গল। সেখানে দাপিয়ে বেড়াতেন মনোহর ডাকাত। যে দর্শনার্থীরা কালীঘাট মন্দিরে যেতেন তাদের ফেরার পথে আচমকাই জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে আসত ডাকাতের দল, সর্বস্ব লুটে নিত নিরীহ পথিকদের। এই মনোহর ডাকাতি করতেন ছানাকালীর পুজো। মোটামুটি ভাবে অষ্টাদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ থেকে 19বিংশ শতাব্দীর প্রথমার্ধে বাংলার বিভিন্ন গ্রাম ও জনপদে গড়ে উঠতে দেখা গিয়েছিল ডাকাতকালীর থান বা মন্দির। কিন্তু কেন ডাকাতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে কালী পুজো, এর সঠিক কারণ খুঁজে পাওয়া মুশকিল। তবে পশ্চিম বা উত্তর ভারতের মতো বংশানুক্রমিক ডাকাতিকে পেশা হিসাবে বেছে নেওয়ার প্রবণতা এই বাংলায় আদৌ ছিল না। ইংরেজ শাসনের ধাক্কায় বাংলার আর্থ সামাজিক জীবন প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ফলেই বহু মানুষ কার্যত পেটের দায়ে হাতে ধারালো অস্ত্র তুলে লুঠুতো রাজের পথ বেছে নিতে বাধ্য হন। আর সেই কারণেই হয়তো এদের মনের মধ্যে একটা বিবেকবোধ জেগে থাকত। সচেতনভাবে না হোক অবচেতনে পাপবোধ থেকেই মা কালীর কাছে নিজেকে সঁপে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলার ডাকাতরা। এমনটা বললে হয়তো ভুল হবে না। হয়তো সেই কারণেই লুণ্ঠিত সম্পদের বড় একটা অংশ দরিদ্র মানুষদের
মধ্যে বিলিয়ে দিত তারা। মহারানী সুনীতি দেবীর লেখা বাংলার ডাকাত বাংলার বাঘ বইয়ে একটা গল্প রয়েছে। এক বাড়িতে ডাকাত পড়েছে। যেহেতু ডাকাতরা চিঠি দিয়ে ডাকাতি করতে আসতো, তাই বাড়ির কর্তা ব্যক্তিরা গয়নাগাটি টাকা কড়ি নিয়ে আগেই সরে পড়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বাড়িতে রয়ে গিয়েছিলেন এক মহিলা ও একটি ছোট্ট মেয়ে। ডাকাত পড়ার শব্দে ঘুম ভেঙেছিল সেই বালিকার। বিপদ থেকে কি করে বাঁচা যায় একথা ভাবতে গিয়ে তার মনে পড়ে গিয়েছিল নিজের গায়ের রঙের কথা। শ্যামবর্ণা সেই ছোট্ট মেয়ে এরপর কালি সেজে মুখোমুখি হয় ডাকাতদের। ব্যাস, ডাকাবুকো ডাকাতরা সঙ্গে সঙ্গে পায়ে পড়ে যায় দেবীরূপী সেই কন্যার। সিদ্ধান্ত নেয় আর এই বাড়িতে নয়। তারপর সেখান থেকে তারা চলে যায়। এই গল্প থেকে কালীভক্ত ডাকাতদের ধর্মভীরুতার দিকটি সুস্পষ্ট হয়ে ওঠে। বোঝা যায় হাতে অস্ত্র, কানে মাকড়ি আর কপালে তিলক কেটে যতই তারা ভীষণ দর্শন হয়ে উঠুক, ভিতরে ভিতরে এক ধরনের বিবেক দংশন কাজ করতই। আর তাই তারা নিজেদের দেবীর পায়ে সঁপে দিত। কালীর উপাসনা করে লঘু করতে চাইতো নিজেদের পাপের ভার। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।